হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি কোথা থেকে ব্লগটা শুরু করছি বলো তো? আমি চলে এসেছি হচ্ছে বাপের বাড়িতে। আর মেয়ের তো স্কুলে ছুটি পড়ে গেছে, সেই জন্যই ভাবলাম যে কদিন ঘুরে আসি। তাই কালকে আমি এসেছি সন্ধ্যাবেলা, মেয়ে আর আমি এসেছি সন্ধ্যাবেলাতে। তাই আজকে ভাবছি এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করা যাক তাহলে। এই দেখো, তোমাদের বলছিলাম কালকে সন্ধ্যাবেলা আসার পরে মা রুটি আর আলুর তরকারি করেছিল। তা ওটা রয়ে গেছিলো, রুটি আর আলুর তরকারি। তাই সকালে আজকে টিফিনটাও হয়ে যাচ্ছে এই রুটি আর আলুর তরকারি দিয়ে, আর সঙ্গে চা আছে। চলো টিফিনটা করে নিই তাহলে। আর মার বাড়িতে আজকে রান্না কি হবে বলো তো? কালকে রাতে এসছি, কালকে রাতে মা রুটি আর আলুর তরকারি করেছিল, ওটা খাওয়া হয়েছে। আর আজকে সকালে মা চা করে দিয়েছিল, চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর এখন রান্নার জোগাড় হচ্ছে। মা বললো তাড়াতাড়ি একটু কর জোগাড়টা, তাহলে সুবিধা হয়। মানে এখন তো শীতকালের বেলা, তো ছোটোবেলা, তো সেই জন্য দেরি হয়ে যায় সব কিছু করতে। আর এখানে দেখো আমাদের আজকে বিরিয়ানি হবে। মা বলল তুই এসছিস যখন বিরিয়ানি বানা। তো কালকে সব আসার সময় বাজার টাজার করে আনা হয়েছে। তো বাবা মা বললো তুই বিরিয়ানি ভালো বানাতে পারিস, তাই বিরিয়ানি বানা আজকে। তো এই যে চাল বের করে নিচ্ছি, দেখো এই চালটা ধুয়ে নেব, নিয়ে একটু ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চাল ভিজিয়ে রাখলে কিছুক্ষণ, তাহলে ভাতটা ভালো হয়, ঝরঝরে হয়। চলো চালটা ধুয়ে আনি, তারপরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো চালটা ধুয়ে এনে আমি ভিজিয়ে দিয়েছি, 1 ঘন্টার মতো ভিজুক। এই যা চাল আছে ডবল হয়ে যাবে পুরো, জানো তো। এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এখানে কেটে রেখে দিয়েছি, রেডি করে রাখলাম। এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো বেশ বড় বড় করে কেটে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরকম বড় বড় আলু না হলে না বিরিয়ানিতে ভালো লাগে না। এগুলো তো সব সিদ্ধ হয়ে গেছে। আর ভাতের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজুক, তারপরে ভাতটা বসাবো। দেখো মাছি বসছে, একটু ঢাকা দিয়ে দিই। চলো আবার পরে দেখাবো তোমাদেরকে। এই দেখো মায়ের গোপাল, গোপাল নারায়ণ, আর আমার গোপালটাও নিয়ে চলে এসেছি। দেখো মা স্নান করাচ্ছে, গোপালকে স্নান হয়ে গেছে, জামা পরাচ্ছে। কদিন থাকবো না বলে সেই জন্যই নিয়ে চলে এসেছি, তাহলে তো খেতে পাবে না, না খেয়ে থাকবে। আর এই দেখো মায়ের রাধা গোবিন্দ, আর এই দেখো মা লক্ষ্মী, কালী, সব রকমের ঠাকুর, শিব, সব রকমের ঠাকুর আছে। আর মা স্নানও হয়ে গেছে, মা পুজোতে ঢুকে গেছে। স্নান হয়ে পুজোটা করে নিলে দেখবে সব অনেকটা কাজ এগিয়ে যায়। এই দেখো বিরিয়ানির জন্য হাঁড়িও বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে। জলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর কোথায় করছি বলো তো? এই দেখো উনুনে করছি। উনুনে করলে না বিরিয়ানিটা খুব সুন্দর হয়, তার একটা আলাদাই টেস্ট হয়। আর এবার দেখো আমি নুনটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরে আর নুনটা দিতে না হয়, সেইভাবেই নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম। আর এখানে দেখো চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, দেখো ফুলে না কতটা হয়ে গেছে, আর কত বড় বড় হয়ে গেছে। ভাতটা করলে না আরও বড় বড় হয়ে যাবে চালটা, জানো তো, ভাতগুলো খুব বড় বড় হবে। দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখো ফুলে। চলো ভাতটা বসাই, জলটা ফুটে গেলে তারপরে এই চালটা দেব। এইবার একটু সাদা তেলও দিয়ে দেবো। সাদা তেলটা দিলে কি বলো তো, ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখো জল ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেব। এই দেখো এখানে মাংস কষানো হচ্ছে, প্রায় হয়ে গেছে মাংসটা। আর এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, ডিমটা তো সিদ্ধ ভাগেই হয়ে গেছিলো। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, এই দেখো। আর এখানে আমি পেঁয়াজটাও ভেজে তুলে রেখে দিয়েছি। মাংসটা হয়ে গেলেই বিরিয়ানিটা বসিয়ে দেবো এই উনুনে। দেখো কাঠের উনুনে, এই কাঠের আগুনটা এত সুন্দর, এতেই না বিরিয়ানির টেস্টটাই আলাদা হবে, জানো তো। মাংসটা হয়ে এসছে প্রায়, একটু পরেই নামিয়ে নেব। নিয়ে আমি বিরিয়ানির এটা মশলা টশলাগুলো মাখিয়ে বসিয়ে দেবো, উনুনে বসিয়ে দেবো। দেখো রান্না হয়ে গেছে, এবারে সোজা চলে এসেছি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে। আর আমি দেখো ফুল হাতা একটা নাইটি পরে নিয়েছি। আর এখানে না ভীষণ ঠান্ডা, তাই জন্য ফুল হাতা নাইটি নিয়ে এসেছি।
তাই ফুল হাতা নাইটি পরে নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা করব। চলো একটু দেখিয়ে দিই কি মানে বিরিয়ানি তো করেছি, একটু দেখিয়ে দিই বিরিয়ানিটা। দেখো আমার মাদের না বেশ বড় একটা উঠোন আছে, অনেকটা বড় উঠোন। আর গ্রামের বাড়িতে বড় উঠোন না থাকলে আবার ভালো লাগে না, জানো তো। আর গাছও আছে, দেখো কত গাছ, আম গাছ সব ভর্তি। এই গাছের জন্য একটুও মানে রোদ লাগে না, এত বড় উঠোন না। মা সবসময় পরিষ্কার করে রাখে, একটু মানে নাতা টাতা দেয়, লেপে দেয়, একটু ভালো লাগে দেখতে। ওই জন্য দেখো এত পরিষ্কার পরিষ্কার লাগছে। তো বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, আর মা বাড়ছে দেখো প্লেটে। এই দেখো আমার মা, এই দেখো মা বাড়ছে। মাকেই বললাম বিরিয়ানিটা বাড়তে। দেখো বিরিয়ানি বাড়া হয়ে গেছে। আর এই দেখো মাংস গ্রেভি দিচ্ছে, গ্রেভি না হলে খাওয়া যাবে না, সেই জন্য একটু গ্রেভি দেওয়া হচ্ছে। এই দেখো মেয়েও খাচ্ছে, দেখো মাঠটাও বাড়া হয়ে গেছে। চলো খেয়ে নিই, পরে আবার কথা বলবো। দেখো মা আর আমি খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আর দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাই, কত সুন্দর ভিউ আমাদের এখানে, গ্রামের ভিউ তো খুব ভালো লাগবে দেখতে। দাঁড়াও, তো কত গাঁদা ফুল হয়ে আছে দেখো, একদম পুকুরের পাড়ে কি বড় বড়, দেখো দেখছো। আর এটা কিন্তু পুকুর, জানো তো। এই দেখো এগুলো না সব ফিশারি, জানো তো, অনেক বড় বড় ফিশারি। আরও ওইদিকে আছে, ওইদিকে অনেক গাছপালা ভর্তি, ফিশারি বড় বড়। আর এখন মাঠের থেকে সব ধান তোলা হচ্ছে, তো পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে, সেরকম কিছু দেখানোর নেই, তবুও একটু দেখালাম, তোমাদের ভালো লাগবে দেখতে। সেই দুপুরবেলার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই একদম রাতে চলে এসেছি ডিনার করতে। আর আজকে রাতে ডিনারে হয়েছে পরোটা আর সাদা আলুর তরকারি, আর কটা চিকেন পকোড়াও ভাজা হয়েছিল, সেই চিকেন পকোড়াও আছে। চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, ডিনারটা সবে করে উঠলাম। আর ডিনারে কী কী ছিল তোমাদের তো দেখিয়ে দিলাম, ডিনারে কী কী ছিল আজকে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় আর করছি না, বেশি বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এখন আমরা শুয়ে পড়বো, কেননা এটা তো গ্রাম, তাই সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর সেজন্য আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়বো। চলো তাহলে সবাইকে জানাই গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো গুড নাইট।